মিজোরাম লাইনে যে গত বছর গাড়ি চালাইছি বা এর আগে আমি 2.5-3 বছর মিজোরাম লাইনে গাড়ি চালাইছি, তখন আমরা দরজা খুলিয়া ঘুমাইতাম। গত বছরও দরজা খুলিয়া ঘুমাইছি, কোনো অসুবিধা হয়েছে না। তো অক্ষণ কিন্তু বর্তমানে মিজোরাম লাইনে যারা গাড়ি চালায় তারা লাগে কিন্তু খুব রিস্ক। কারণ হচ্ছে গিয়া কাপুয়ে ফাইলে আর কি, মিজোরাম এবারে ফাইলে রাস্তাঘাটে লুটপাটও করে, মারামারিও করে। তার কারণে মিজোরাম লাইনে যারা গাড়ি চালান, আমি কইব সঙ্গে 2-3টা গাড়ি একসাথে রাখেন, আর গাড়ির সাথে একজন লোক রাখার চেষ্টা করবেন, তাহলে মানে এই সেফটি একটু সেফটি থাকবেন আর কি। আর আমি এই লাইনে গাড়ি চালাই বাদ দেওয়ার কারণে গিয়া দেখেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু মানে বাড়িতে খবর পাইতে পাইতে 2-3 দিন সময় লাগে যাব। তার কারণে আমি বাদ দিয়েছি। আর মনে অন্য একটা ভয় আছে আমার, আমি কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখছি আর কি, এটা মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট। তার কারণে আমি লাইনটা ছাড়াইছি। আচ্ছা, বর্তমানে আমরা যে চালাইতেছি মানে শিলচর থেকে বা ইয়েতে গিয়া মেঘালয় থেকে আগরতলা বা গুয়াহাটি থেকে আগরতলা, এই লাইনে কিন্তু মানে অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায়। পরিচিত গাড়ি দেখার সময় প্রত্যেক দিনই গাড়ি আয়, পরিচিত গাড়ি পাওয়া যায়, কোনো অসুবিধা আপনার কিন্তু হয় না। আর মিজোরাম লাইনে যারা গাড়ি চালায় তারা কিন্তু খুব রিস্ক। আমি তো সঙ্গে একজন লোক রাখবেন আর 3-4টা গাড়ি একসাথে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করিয়া এই প্রস্তাবটা সবার সাথে চলাইয়া দিবেন। আর মানে যেহেতু আমি লাইনে আসলাম আর কি, তার কারণে আমি সবাই সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন সবাই।